সমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করে না, এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়ায় যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এইটাও আমরা জানি না। অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল, অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত, সেইটি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে, আসলে সেই দলের ক্রাইটেরিয়াটা কি? বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে, সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটারি হবে। পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত। এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি, 90-এ 3 জোটের রূপরেখা হয়েছিল, ভালো ভালো কথা বলছে, লিখে দেন, সবাই মাইনে নিয়েছে। ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই, সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগ্যাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। ধন্যবাদ। নূর ভাই, আপনি যে জামায়াত এবং এনসিপি মনে করতেছে সরকার এবং ঐক্যমত্য কমিশনের নিরপেক্ষতা হারিয়েছে, গণ অধিকার পরিষদ কি তাই মনে করে? এখন এটা ঠিক যে বিশেষ করে ধরেন আপনার এখন তো নির্বাচন হয় নাই, কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট, মেজরিটি পার্টি, ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না। তাহলে সরকার যদি আগেই কোনো পার্টির প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি পার্টি, তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রেই গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে, কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এইখানে অন্য কিছু কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে, এবং তার আগে অন্যান্য রাজনৈতিক দলেরও যে কনসার্নটা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করা। আপনারা একটা ঘটনা হয়তো মিডিয়াতে দেখেছেন, আমার এলাকায় যাইয়েই কিন্তু যান নিয়ে কোনো মতে ফিরে আসার মতো পরিস্থিতি। কাজে এই পরিস্থিতিতে তো নির্বাচন আসলে পরিবেশ নিয়েও সবাই এখন ভাবছে। একটা বড় প্রশ্ন আমি বলি, একটা বড় প্রশ্ন, আপনি এর আগে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা বলছেন, রিসেন্ট টাইমে আপনি 90 ডিগ্রি গেলে ঘুরে গিয়ে বলছেন এলাকায় যাওয়ার পর যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়া ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করার জন্য। এইটা আসলে বলবে এইটা হচ্ছে কি, ধরেন আমরা যখন বক্তব্য দিই, যেমন গতকালকে 26 মিনিট বক্তব্য দিয়েছি, বক্তব্যের সময় বিভিন্ন কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা হয়। তো আপনারা আমাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চেনেন, দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচনে বিপি হয়েছি। এই ভাই আপনার সাইড টক কেন বলেন? একজনে কথা বলে যদি সাইড টক করেন তো ডিস্টার্ব হয়। যে এইখানে আমাদের জাতীয় রাজনীতির একটা অবস্থান পরিস্থিতি, আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। কিন্তু নির্বাচন কখন হবে, ভোট কখন হবে, সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আমার দলে একটা পজিশন থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সবাই ঐক্যমত্যে না পৌঁছলে তো আমি বললেই তো ইলেকশন হবে কিংবা হবে না এরকম সিদ্ধান্তে সরকার পৌঁছাতে পারবে না। আমরা বলবো সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকেও কার্যত, আমরা তো ঠিক ঢাকা শহর থাকার সুবাদে গ্রামে তো আমরা প্রত্যেক মাসে যাই না, গ্রামে গিয়ে যতটুকু মনে হয়েছে কিংবা অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, রাজনৈতিক যে পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি, সেইটা কিন্তু 5ই আগস্টের পরে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। কাজে এরকম একটা সিস্টেম বলবৎ রেখে
কেমনে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আর নির্বাচনের মাঠে পরিবেশ তৈরি করবেন। নির্বাচন ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, তার আগে পরিবেশটা তৈরি করতে হবে। এবং এত বড় একটা লড়াই সংগ্রামের পরেও রাজনৈতিক দলের নেতাদের যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে তাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হবে। সেই জায়গা থেকে আমরা চাই না বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের পরে আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো সংকটে পড়ুক। সরকারকে আমরা নির্বাচন একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাবো।